নির্বাচন নিয়ে একটা উত্তেজনাকর সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। সবাই টানটান উত্তেজনায় ছিলেন যে আসলে বাংলাদেশের রাষ্ট্র শাসন ব্যবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে জয়লাভ করে এবং শেষ পর্যন্ত আসলে কে সরকার গঠন করবে। অনেক ইকুয়েশনস ছিল। কেউ মনে করছিল যে জিতবে বিএনপি, কেউ মনে করছিল যে জামায়াত ইসলামী, এবং অনেকের মধ্যেই ভাবনাও ছিল যে একটা কোয়ালিশন গভর্নমেন্ট হতে পারে, মানে 151টা আসন যে এককভাবে সরকার গঠন করতে চায় বা যেই দলকে এককভাবে সরকার গঠন করার ইচ্ছা পোষণ করলে ওই 151টা আসন পেতে হবে, সেটা মিলাতে গিয়ে হয়তো জামায়াত ইসলামী বা বিএনপি কেউই ওই 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ম্যাজিক ফিগারটাকে টাচ করতে পারবে না, এরকম একটা আলোচনা চলছিল। বাট শেষ পর্যন্ত এর কোনোটাই টিকে নাই এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি 215-এর কাছাকাছি আসন পেয়েছে, এককভাবে তারা সরকার গঠন করতে যাচ্ছে। এবং এই সরকার গঠনের পরে কয়েকটা গুরুত্বপূর্ণ রিমার্ক আমরা দেখেছি, এবং যেই রিমার্কগুলো আরো অনেক বেশি এটা এস্টাবলিশড করে। একই সাথে যে ক্রিকেটারকে নিয়ে আলোচনা, ট্যাগলাইনে তার নামটা আপনারা দেখেছেন, তার প্রত্যাবর্তনটাকেও আমার কাছে মনে হয় যে অনেক একটা স্মুথ এন্ড পজিটিভ ওয়েতে রেখে দেয়। পঞ্চগড় জেলা আপনারা দেখেছেন যে বিএনপির যারা নেতৃত্বে রয়েছেন তারা আওয়ামী লীগের অফিসের তালা খুলে দিয়েছে। মানে গত পরশু পর্যন্ত আসলে এটা কেউ চিন্তা করতে পারেনি যে আওয়ামী লীগ যারা করে তাদের রাজনৈতিক কার্যালয়, মানে ওই কার্যালয়ে বৈশা তারা রাজনীতি করে। ভাই, আমরা কিন্তু কেউ রাজনীতি করি না, আমি শুধু রিমার্কটার কথা বলছি, যে ঘটনাটা ঘটেছে সেটার কথা বলছি। সেই রিমার্কটা কি, যে তালা খুলে দিয়েছে এবং সেখানটা একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থা দেখা গেছে ভিডিওতে আমরা যতটুকু দেখেছি। তার মানে আওয়ামী লীগের অফিসের তালা যদি ক্ষমতাসীন দলের লিডারশিপে যারা রয়েছেন তারা খুলে দেয়, তাহলে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার সাকিব আল হাসান, বুলবুল ভাই বলেছেন। বুলবুল ভাই বলার পরে বুলবুলিও কিছু লোকজন রয়েছে, তারা এমন ভাবে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করলো যে আমিনুল ইসলাম বুলবুল বলেছে সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। মানে উনি না বললে কি সাকিব আল হাসান বিশ্বের সেরা ক্রিকেটার থাকতো না, বাংলাদেশের সেরা ক্রিকেটার থাকতো না? সাকিব তো সাকিবেরই ভাই, সাকিবের হেটার্সরা কয় যে সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। আমিনুল ইসলাম বুলবুল এটা নতুন করে বলার পর এমন একটা ভাব নেওয়ার চেষ্টা করলেন, অনেকটা হামজা চৌধুরীর সাথে তাহাজুদের নামাজ পড়ার মতো, যে সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। এবং তার মাধ্যমে প্রথম আমরা জানলাম, এর আগে বাংলাদেশের কেউ এটা জানতো না। এই খবরটা বুলবুল ভাই আইসিসিতে চাকরি করে এসে বিসিবিতে দায়িত্ব নেওয়ার পর আমাদেরকে বললেন। যাই হোক, এই সাকিবকে কেন্দ্র করে কিছুটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই কামটা করার চেষ্টা করেছে। যেমনটা হচ্ছে নারী বিপিএল করবে, মেইন লিগের খবর নাই, প্রিমিয়ার লিগ হবে কিনা সেটার কোনো খবর নাই, ফিক্সারদেরকে সাথে নিয়ে জন্মদিনে কেক কাটে ফিক্সারদেরকে। এই ফিক্সারদের ভয়েস নোট, তাদের কর্মকাণ্ড আমার রিপোর্টে প্রকাশ পায়। তার সাথে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান ক্রিকেটে যিনি এসেছেন আমিনুল ইসলাম বুলবুল, তার জন্মদিনে কেক কাটে, তাকে ঢুকতে দেয়। তিনি অডিট কমিটির চেয়ারম্যান মুখলিসুর রহমান শামীম, বাংলাদেশের ব্যাক করবে কিনা জানি না, ঠিক আছে। সেই ফিক্সারকে নিয়ে হচ্ছে কেক কাটে এবং সেই কেক পান করে, মানে খায় আর কি, ঠিক আছে। সো তিনি যখন নীতির কথা বলেন তখন সেই কথাটা আমার কাছে আসলে কানে বাজে যে আসলে তিনি কি বলছেন। তিনি যখন সাকিব আল হাসানকে অ্যানাউন্স করেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, তখন আরো বেশি ওই যে হামজা চৌধুরীর সাথে নামাজ পড়ার গল্পটা আমার মনে পড়ে যায়। ভাই, নামাজ পড়ছে এটা কি মানুষ বলে বেড়ায়? প্রতিদিন বাংলাদেশে অন্তত 10 কোটি মানুষ নামাজ পড়ে, এটা কি বলে যে নামাজ পড়ছি? ফেসবুকে বলে, বর কি বউরে গিয়ে বলে, প্রেমিক প্রেমিকাকে গিয়ে বলে, প্রেমিকা প্রেমিককে গিয়ে বলে না। আপনি ইবাদত করছেন, এটা বিটুইন ইউ এন্ড ইউর অলমাইটি। আপনি যখন এটা বলবেন তার মানে আপনার মধ্যে একটা অন্য কিছু কাজ করে। তো যাই হোক, যে আলোচনায় ছিলাম সেই আলোচনা একটু ফিরে যাই। সেটা হচ্ছে যে রিমার্কের কথা বলছিলাম, রিমার্কের কথা বলতে গিয়ে আমার হুট করে লিলির কথা মনে পড়ে গেল। দুটো একই কোম্পানি, লিলি হুইপশিয়া বডি ওয়াশ 72 ঘন্টা পর্যন্ত আপনার ময়েশ্চার ধরে রাখবে। আপনি ভোটে থাকেন আর ক্রিকেটে থাকেন, যেখানে থাকেন না কেন, নো ডাউট অ্যাবাউট, আপনি ঢাকায় থাকেন আর আমার মতো কলম্বোতে থাকেন, আপনার ময়েশ্চার ধরে রাখবে ভাই, আই গ্যারান্টি। সাকিব আল হাসান বাংলাদেশে আসছেন, নো ডাউট অ্যাবাউট ইট। এবং সাকিব আল হাসানকে আনার ক্ষেত্রে এখন রোল কাকে প্লে করতে হবে? অন্তর্বর্তী সরকার 18 তারিখের পরে থাকবে না, আসিফ নজরুল স্যাররা থাকবেন না। তো অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু 18 তারিখের পরে থাকবে না, নতুন একটা গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্টে কেউ না কেউ স্পোর্টস মিনিস্টার হবে, ওই মিনিস্ট্রির দায়িত্বে কেউ না কেউ যাবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক যে মন্ত্রণালয় রয়েছে, যেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট সাকিবের বাংলাদেশের প্রত্যাবর্তন নিয়ে, সেই মন্ত্রণালয় খুব গুরুত্বপূর্ণ, সেটার দায়িত্বে কেউ না কেউ যাবেন, যেতেই তো হবে নাকি। সো ডিসাইড করবে কি, ইটস গোয়িং টু বি আ কম্বাইন্ড অ্যাকশন বিটুইন দ্য
স্পোর্টস মিনিস্ট্রি অ্যান্ড দ্য ল মিনিস্ট্রি, সেই দুই মিনিস্ট্রির দায়িত্বে 18 তারিখের পরে অথবা তার আগেও দায়িত্বে যারা যাবেন বা যিনিই যাক না কেন, তারা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির টপ ডিসিশন মেকারদের দুজন ব্যক্তি হবেন। এবং যখন সেই পার্টি, সাকিব যেহেতু